আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বি হ্যাপি উইথ তন্নি। আজকে আমরা যে রেসিপিটি রান্না করব সেটি হচ্ছে মজাদার দম বিরিয়ানি। প্রথমে আমরা একটি কড়াইতে সয়াবিন তেল নিয়ে নেব এবং এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রং না হওয়া পর্যন্ত পেঁয়াজগুলিকে ভেজে নিতে হবে। এরপর একটি পাত্রে আমরা পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে নেব এবং পর্যায়ক্রমে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং আদা বাটার যে মিশ্রণ রয়েছে সেই মিশ্রণের পেস্ট আমরা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, কিছু দারুচিনি, এলাচগুলোকে ভেঙে মাঝখান থেকে আমরা সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ এবং এরপর দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা। এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক দই এবং এরপর সবগুলো মিশ্রণকে ভালোভাবে আমরা হাতের সাহায্যে অথবা একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবং পূর্বে আমরা যে পেঁয়াজ কুচিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এই মিশ্রণের মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি। এখন আমরা পুনরায় কিছু আমাদের পূর্বে কেটে রাখা কাঁচা পেঁয়াজের কুচি এর মধ্যে দিয়ে সবগুলো মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে লবণ, পরিমাণ মতো সয়াবিন তেল এবং কিছু গোলমরিচের গুঁড়া। এবং পুনরায় এই মিশ্রণটি আমরা আবার মিশিয়ে নেব। এখন একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি, স্টার মশলা এবং এরপর দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, কিছু গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে এই পানিগুলো ফুটিয়ে নিতে হবে। এবং 1 কাপ চাউলের জন্য আপনারা 2 কাপ পরিমাণ পানি নিতে পারেন। এই পর্যায়ে ফুটন্ত পানির মিশ্রণের মধ্যে আমরা পোলাও চাউলগুলো দিয়ে দিব। এখন কেটে রাখা আলুগুলোকে বাদামি রং না হওয়া পর্যন্ত অল্প তাপে ভেজে নিতে হবে এবং এদিকে আমাদের পোলাওয়ের চালগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে এসেছে এবং আলুগুলো ধীরে ধীরে বাদামি রং ধারণ করেছে। এখন আমরা আমাদের পোলাওর চালগুলো একটি ছাঁকনিতে অতিরিক্ত যে পানিগুলো ছিল সেগুলো ঝরিয়ে নেব। মশলার মিশ্রণ সহ মাংসগুলোকে আমরা পাত্রের নিচের দিকে ভালোভাবে ছড়িয়ে নেব। তার উপর সিদ্ধ করে রাখা পোলাওয়ের চাউলগুলো দিয়ে দিতে হবে। আমাদের পূর্বে ভেজে রাখা বাদামি রংযুক্ত যে আলুগুলো ছিল সেগুলোকে আমরা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন একটি পাত্রে আমরা আটা এবং পানি দিয়ে একটি আঠালো মিশ্রণের পেস্ট তৈরি করে নিয়েছি এবং এটাকে এখন পাতিলের ওপরের দিকে ঢাকনার অংশে অল্প করে চারদিকে আমরা দিয়ে দিয়েছি এবং তার উপরে ঢাকনাটি বসিয়ে নিয়েছি। এখন ঢাকনার চারদিকেও একইভাবে আমরা এই আঠালো মিশ্রণটি দিয়ে দিব, যাতে করে ভেতরের বাতাস বাহিরে বের হতে না পারে। এখন আমরা 30 মিনিটের মতো মিডিয়াম তাপে পাত্রটিকে এভাবেই রেখে দেব এবং এরপর এসে চেক করে দেখব। এরপর একটি কড়াইতে অল্প পরিমাণ পানি নিয়ে তার উপর এই পাতিলটি আমরা বসিয়ে দেব। তবে আপনারা চাইলে এটি তাওয়ার উপরও করতে পারেন। 15 মিনিট পর এসে আমরা একটি ছুরির সাহায্যে যে আটার মিশ্রণটি ছিল
সেটাকে চারদিক থেকে ছড়িয়ে নেব। যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে আমরা পাত্রটি নামিয়ে নেব এবং সকল মিশ্রণগুলোকে ভালোভাবে একটি চামচের সাহায্যে নাড়িয়ে মিশিয়ে নিয়ে এটি আমরা সুন্দরভাবে পরিবেশন করে নিতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে উইথ বি হ্যাপি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।